এখন যে অঙ্কটি করব এটি নবম দশম শ্রেণীর ফাংশন 2.2 এর যে 16 নম্বর অঙ্কটি রয়েছে সেই 16 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব এবং ফাংশনের অন্যান্য অঙ্কের মধ্যে এই অঙ্কটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যা বিগত সালে বিভিন্ন বোর্ড পরীক্ষাতে কিন্তু এই অঙ্কটি এসেছে এবং এই অঙ্কটি 2026 সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে যে অঙ্কটি লেখা হয়েছে সেই অঙ্কটি হচ্ছে g of x equal 1 plus x square plus x to the power 4 divided x square হলে দেখাও যে g of 1 divided x square সমান g of x। তো এখানে যে বিষয়টি আপনাকে বুঝতে হবে, এই অংশটি এখান থেকে হিসাব করে উত্তর যা হবে এই অংশটি দিয়েও এখান থেকে হিসাব করে উত্তর তাই হবে। তবে পরীক্ষায় এখানে কিন্তু এই অংশটা ডান পাশে দিতে পারে এবং ডান পাশের অংশটা বাম পাশে আপনাকে দিতে পারে। তো যদি এই অঙ্কটি যদি করতে হয় তাহলে প্রথমে যে কাজটি করতে হবে, দেওয়া আছে এই কথাটি আগে লিখতে হবে। দেওয়া আছে কথাটি আগে লিখতে হবে, লিখে এই অংশটি আপনাকে লিখতে হবে। দেওয়া আছে এই অংশটি, তাহলে এই অংশটি হচ্ছে আপনার কি g of x ইকুয়াল 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড x স্কয়ার, এই অংশটি। তো এই অংশটি লেখার পরে আমরা যে কাজটি করব, সুতরাং g অফ এই অংশটি লিখব, এই অংশটি। তাহলে g অফ 1 ডিভাইডেড x স্কয়ার এই অংশটি আমরা লিখব। লেখার পরে খেয়াল করেন যে এখানে ব্র্যাকেটে x, এখানে x x x, তাহলে এখানে ব্র্যাকেটে কি দিয়েছে, এখানে ব্র্যাকেটে দিয়েছে 1 ডিভাইডেড x স্কয়ার। তাহলে এই অঙ্কে যেখানে x আছে সেখানে আপনাকে লিখতে হবে 1 ডিভাইডেড x স্কয়ার, আর ব্র্যাকেট দিয়ে এই স্কয়ারটাকে আপনাকে বাইরে লিখতে হবে। আবার এখানে x আছে, x এর জায়গায় লিখতে হবে 1 ডিভাইডেড কি x স্কয়ার। এটা লেখার পরে এই পাওয়ার কি লিখতে হবে, 4 লিখতে হবে। এরপর এখানে x আছে না, এই x এর জায়গায় লিখতে হবে 1 ডিভাইডেড x স্কয়ার। লেখার পরে এই পাওয়ার কত লিখতে হবে, 2 লিখতে হবে। অর্থাৎ বিষয়টি হচ্ছে এখানে x আছে, তাহলে এখানে যেখানে যেখানে x আপনাকে সেখানে 1 ডিভাইডেড x স্কয়ার লিখতে হবে। তো এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার নিচে আসি, 1 কে যদি স্কয়ার করি তাহলে আপনার 1 হয়, আর x স্কয়ার কে যদি স্কয়ার করি তাহলে x পাওয়ার 2 দুগুণে কত হয়, 4 হয়। x এর পাওয়ার 2 দুগুণে কত হয়, 4 হয়। 1 প্লাস এই 1 কে যদি স্কয়ার করি তাহলে 1 হয়, আর x স্কয়ার কে যদি স্কয়ার করি তাহলে x এর পাওয়ার 2 দুগুণে কত হয়, 4 হয়। 1 কে যদি আমরা 4 বার গুণ করি তাহলে কত হয়, 1 হয়, আর x এর পাওয়ার 4 দুগুণে কত হয়, আপনার 8 হয়। তো এরপরে যে কাজটি করতে হবে, নিচে যে অংশটি আছে সেটি আপনাকে আগে লিখতে হবে। এখন খেয়াল করেন এখানে x 4টা, এখানে x 8টা, অর্থাৎ এই যে x পাওয়ার 8 এটা হচ্ছে আপনার কি লসাগু। এখন এই 1 এর নিচে কিছু নেই, মানে একটা 1 আছে, সেই 1 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এটাই হয়, আর এইটার সাথে যদি আমরা এই 1টা গুণ করি তাহলে x এর পাওয়ার কত হয়, 8 প্লাস করতে প্লাস। এখন এখানে x আছে 4টা, তাহলে x 4টা দিয়ে যদি x 8টাকে ভাগ করি তাহলে x কয়টা থাকে, আরো 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 কয়টা থাকে, x 4টা, তার সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে x টু দি পাওয়ার কি হয়, 4 প্লাস x পাওয়ার 8 আর x পাওয়ার 8 ভাগ করলে 1 হয়, 1 এর সাথে এই 1 যদি গুণ করি তাহলে আপনার কত হয়, 1 হয়। কত হয়, 1 হয়। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার যে এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে x এর পাওয়ার 8 প্লাস x এর পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x এর পাওয়ার কত, 8। এখন আপনাকে গুণ চিহ্ন দিতে হবে, তাহলে x পাওয়ার 4 চলে যাবে উপরে আর 1 আসবে নিচে, তো 1 এর কোনো মূল্য নাই, মূলত এইভাবে হবে। তো এখন যে বিষয়টি সেটি হচ্ছে আপনার খেয়াল করেন যে এখানে x পাওয়ার 4 আর এখানে x 8টা, তাহলে এই 4টা দিয়ে এই 8টাকে যদি কাটেন তাহলে নিচে কিন্তু আরো 4টা থাকে। তার মানে দাঁড়াচ্ছে এরকম যে x এর পাওয়ার 8 প্লাস x এর পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড, এখানে আছে x 4টা, এখানে আছে 8টা, তাহলে 4টা দিয়ে 8টাকে কাটলে নিচে আরো কয়টা থাকে, নিচে আরো থাকে 4টা। তো এখন বিষয়টা হচ্ছে এই অংশটি দিয়ে আমরা এই উত্তরটা পেয়েছি
এখন এই অংশটি দিয়ে আমাকে এরকম উত্তরটা বানাতে হবে। তাহলে আমরা এখন এই অংশটাকে এখানে লিখব। সুতরাং জি অফ এক্স এভাবে লিখব। লেখার পরে যে কাজটি করতে হবে খেয়াল করেন, এখানে কি আছে 1, তাহলে 1 লেখেন, প্লাস এখানে কি আছে এক্স, এই এক্স এর জায়গায় আবার আপনাকে এক্স লিখতে হবে। তাহলে এক্স এর জায়গায় কি লিখতে হবে, এক্স। এক্স এর জায়গায় কি লিখতে হবে, এক্স। তবে এখানে যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে আপনার এখানে হচ্ছে এক্স স্কয়ার হবে, ঠিক আছে। তো এক্স স্কয়ার হবে। এখন খেয়াল করেন এখানে যে এক্স আছে এই এক্স এর জায়গায় লিখতে হবে আপনাকে এক্স স্কয়ার, আর এখানে যে পাওয়ার আছে সেই পাওয়ারটা আপনাকে এখানে লিখতে হবে। এই প্লাস করতে কি প্লাস, এই এক্স আছে না, এই এক্স এর জায়গায় লিখতে হবে এক্স স্কয়ার, তাহলে আপনাকে লিখতে হবে এক্স স্কয়ার। আর এখানে পাওয়ার কত আছে 4, তাহলে এখানে লিখতে হবে কত 4। এরপরে এখানে আছে এক্স, তাহলে এক্স এর জায়গায় লিখতে হবে এক্স স্কয়ার, আর এখানে যে স্কয়ারটা আছে সেটা ব্র্যাকেটের কি লিখতে হবে বাইরে। এখন খেয়াল করেন যে এক্স এর পাওয়ার 2 দুগুণে কত হয়, এক্স এর পাওয়ার 2 দুগুণে কত হয় 4, এই 1 করতেও 1, প্লাস এক্স এর পাওয়ার 2 দুগুণে কত হয়, এক্স এর পাওয়ার 2 দুগুণে 4, প্লাস এক্স এর পাওয়ার 4 দুগুণে কত হচ্ছে 8, সমান এক্স টু দি পাওয়ার কত 4। এখন এখন যে কাজটি করতে হবে এই উপরের অংশটাকে একটু ঘুরায় লিখতে হবে, অর্থাৎ এক্স পাওয়ার 8 প্লাস এক্স এর পাওয়ার 4 প্লাস কত 1। অর্থাৎ মূল যে বিষয় সেটি হচ্ছে এই অংশটি সমান হচ্ছে এই অংশটি। তাহলে এখানে যেহেতু এক্স আছে তাই এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, আর এখানে যে বিষয়টি সেটি হচ্ছে ব্র্যাকেটে আছে 1/x স্কয়ার। তাহলে এক্স এক্স এক্স, এখানে মূলত আপনার 1/x স্কয়ার বসায়া এটা হিসাব করে উত্তর যা পাইছেন ঠিক এই এক্স স্কয়ারটা আপনাকে এক্স এর জায়গায় বসিয়ে একই উত্তর পাইতে হবে। অর্থাৎ এই যে বিষয়টি দাঁড়ালো যে জি অফ 1/x স্কয়ার এই অংশটির মান এবং জি অফ এক্স স্কয়ার এই অংশটির মান, অর্থাৎ এই অংশটির মান এইটা, এই অংশটির মান এটা, যেহেতু এর মান আর এর মান কিন্তু আমরা একই যেহেতু পেয়েছি তাহলে এরা দুজন পরস্পর কি সমান। তাই আমরা এখানে লিখতে পারি যে দেখানো দেখানো হলো, দেখানো কি দেখানো হলো। তো এখানে যে অঙ্কটি করা হলো এই অঙ্কটি খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক যা প্রায় বোর্ড পরীক্ষাতে এসে থাকে। তো আশা করি এই অঙ্কটি বুঝতে পারছেন।